মানুষের জীবন আজ কতটা সস্তা তা প্রমাণ করে এই মরণফাঁদ ব্রিজটি। হয়তো একটি দুর্ঘটনা ঘটে ঝরে যাবে কিছু প্রাণ, দিন তিনে খুব আলোচনা হবে, প্রশাসন তদন্ত কমিটি করবে, তারপর একসময় সবাই ভুলে যাবে। মাঝখান থেকে চিরতরে নিঃস্ব হয়ে যাবে কিছু পরিবার। তারপরে কি এর সমাধান মিলবে? বিপদের আগেই কি সোচ্চার হওয়া যায় না? হাজার মানুষের এই বুক ফাটা আতঙ্ক দেখার যেন আজ সত্যিই কেউ নেই। ৪০ বছর আগে নির্মিত এই সেতুটির মাঝখানের পিলার ভেঙে দেবে গেছে প্রায় ২ বছর আগে। এরপর প্রশাসন নড়বড়ে কাঠের পাটাতন দিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করে এবং ভারী গাড়ি বন্ধে খুঁটি পুঁতে দেয়। কিন্তু এই বিপজ্জনক জোড়াতালির ওপর ভরসা করে প্রতিনিয়ত চলছে ঝুঁকি নিয়ে পারাপার। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় কাঁপছে পথচারীদের বুক। ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা যারা নিয়মিত পথে চলাচল করি তাদের আসলে অনেক দুর্ভোগের শিকার হতে হয়। যখন বর্ষার সময় আসে তখন এখানে পানি জমে যায়, আর প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুণ্ডি খালের উপর অবস্থিত এই সেতুটি দিয়ে প্রতিদিন ৩ ইউনিয়নের প্রায় ৩০,০০০ মানুষ যাতায়াত করেন। পাশের উপজেলা সহ খলিশাকুণ্ডির বড় কাঁচা বাজার ও স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র পথ এটি। ফলে কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই খাল পার হতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ, কখন ভেঙে যেতে পারে। আমরা সরকারের কাছে আবেদন করছি যে ব্রিজটা নতুন হোক। আমাদের খলিশাকুণ্ডি ইউনিয়নের পিছনে আপনি 16টা গ্রাম আছে। এই 16টা গ্রামের প্রত্যেক দিন আমাদের কাঁচা বাজারের যে আদান প্রদান হয়, এই ব্রিজটা যদি ভেঙে যায় অনেক অসহায় মানুষ এবং ভ্যানালা তাদের রুজিরুটির উপরে এফেক্ট পড়বে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ। এর ফলে পণ্য পরিবহন ও সাধারণ যাতায়াতের জন্য মানুষকে বাধ্য হয়ে ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। ফলে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষি অর্থনীতি। এইখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটার জন্য আমরা বিশাল সংকটের মাথায়। হাফ কিলো রাস্তার জন্য আমাদের ৪ কিলো রাস্তা ঘুরতে হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ক্যামেরার সামনে কথা না বললেও জানান, নতুন ব্রিজ নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, শুধু তালিকায় আটকে না রেখে দ্রুত কাজ শুরু করা হোক। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এখানে একটি স্থায়ী ও নিরাপদ সেতুর নির্মাণ করে ৩০,০০০ মানুষের দুর্ভোগ লাঘব করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। সজল বিশ্বাস, বাংলা টিভি।